অভূতপূর্ব পরিস্থিতি, যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। প্রকাশ্যে অনুষ্ঠান করার কোনো উপায় নেই। নাট্যশালা, মঞ্চ, সমাবেশ সব বন্ধ হয়ে গেছে। আমাদের গান কি তাহলে বন্ধ হয়ে যাবে? আমাদের সৃষ্টিশীলতা কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন কুরে কুরে খাচ্ছে সারা পৃথিবীর সব সৃজনশীল মানুষদেরকে। শুধু জীবিকার জন্য নয়, জীবনের জন্য যারা জড়িত আছেন তাদেরকেও। প্রতিকূলতার মাঝে মাথা নত না করে একটি বিকল্প পথে তাকে অব্যাহত রাখার জন্য সারা পৃথিবীর সাংস্কৃতিক জগৎ আজ ঐক্যবদ্ধ হয়েছে। সেই সাংস্কৃতিক জানালা খুলে এক বিকল্প পথে আপনাদের সাথে আমরাও মিলিত হলাম। কালীবাড়ি চণ্ডীগড় এগিয়ে চলার আরেক নাম। প্রতিকূলতাকে ভ্রুক্ষেপ না করে কালীবাড়ির স্বেচ্ছাসেবকেরা অক্লান্তভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছেন। কোনো মহামারী, কোনো অতিমারী, কোনো ঘূর্ণিঝড় তাদের শক্তিকে, উদ্যমকে দমন করতে পারেননি, কারণ তারা প্রকৃত মায়ের সন্তান। আর এই মায়ের সন্তানদের নিয়েই আজ আমাদের সাংস্কৃতিক বিভাগের নিবেদন। প্রাক স্বাধীনতা যুগে যারা জয় মা বলে তরি ভাসিয়েছিলেন তাদেরকে নিয়ে। মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলা আমাদের কাছে অন্ধকারে বাতিঘরের মতো, এরা তারই এক উজ্জ্বল প্রতিনিধি। ম্রিয়মানতা ও আতঙ্কের সর্বগ্রাসী বিস্তারের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা জীবনের কথা, ভালোবাসার কথা, সাম্যের কথা বলেছেন, সেই মহিয়ান পঞ্চকবি আজ আমাদের আরাধ্য হোক। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। আমাদের ভারতবর্ষ যখন প্রাক স্বাধীনতা যুগে শিকল পরার গ্লানিতে আবদ্ধ, তখন এসেছিল এক যুগভেরী মানবতা বোধের ধ্বজা উড়িয়ে রবীন্দ্রনাথের পূর্ববর্তী বা পরবর্তী যুগে বাংলা সাহিত্যে যাদের অপরিমেয় অবদান। আমাদের দেশে পঞ্চ কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, বিশেষভাবে শোভনমণ্ডিত এবং অর্থবাহী। আমরা বলি পঞ্চরত্ন, পঞ্চবটি, পঞ্চজবা, পঞ্চদ্রব্য, পঞ্চশিলা। আজ আবার নিয়ে এসেছি পঞ্চকবি। কারা ছিলেন এই পঞ্চকবি? আসুন আমরা সবাই স্বাধীনতা লাভের বিশেষ মুহূর্তটিকে স্মরণ করে তাদের নাম গান করে ধন্য হই। আজ আমরা আলোচনা করব সেই 5 জন কবিকে নিয়ে যারা ভারতাত্মার প্রকৃত মর্মবাণী। দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যখন আকাশে মধ্য গগনে বিরাজ করছেন, তখন যে সমস্ত কবি সাহিত্যিকেরা বাংলার মাটির বুকে গান রচনা করেছেন, রবীন্দ্র প্রতিভার আলোয় যাদের আলো আমাদের চোখে পড়েনি, কিন্তু সাহিত্য মর্যাদায় যারা একটুও ম্লান হননি, আজ আমরা তুলে ধরব শুধু তাদেরই কথা। পঞ্চকবির স্বদেশ গাথা। দ্বিজেন্দ্রলাল রায়। জন্ম 19 জুলাই 1863। মানুষ কোনোদিন দ্বিজেন্দ্রলালকে ভুলে গেলেও তার একটি গান কোনোদিনও ভুলবে না। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। প্রাক স্বাধীনতা যুগে এই গানটি স্বাধীনতার সঙ্গীত হিসাবে মুক্তিকামী দেশপ্রেমী মানুষের সমস্ত মন প্রাণ কেড়ে নিয়েছিল। এত আকুলতা, এত গভীরতা, এত আপনতা আর কোনো গানে নেই। তারপর এসেছে অজস্র স্বদেশী গান, কিন্তু এই গানটি যেন পৃথক একটি আত্মার সম্পদ। দ্বিজেন্দ্রপুত্র দিলীপ কুমার রায় বলছেন, পিতৃদেবকে সর্বাগ্রে আমি কবি বলে বিশ্বাস করি। লোকে বলেন তিনি নাট্যকার, হাসির গানের কবি। আমি বলি না, তিনি ছিলেন সর্বাগ্রে কবি, গীতিকার ও সুরকার। তাঁর মনে
বরাবরই একটি গভীর দুঃখ ছিল। আমরা জাতি হিসাবে ততটা জাগিনি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাড় এমন ধারা, কোথায় এমন খেলে করি এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দৃষ্টি কোথাও বুঝি পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। युहलामि हन्नवा वसन्तवृक्षसन्नवा, पुत्रवादिरेफपुञ्ज आशतृप्ततन्द्रिता, पुल्लपुञ्जमञ्जुला रसुमृन्दनन्दिता, पुल्लपुञ्जमञ्जुला रसुमृन्दनन्दिता, पुल्लपुञ्जमञ्जुला रसुमृन्दनन्दिता। দ্বিজেন্দ্রলালের গান যেন সেজে আছে বর্ণময় গন্ধময় ফুলের মতো।
আকাশে ছেয়ে আছে দীপ্যময় তারকায়। তার সৃষ্টির অন্যতম প্রধান ঐশ্বর্য তার গান। মুক্তির সন্ধানী এই কবি তার গানের ভিতর দিয়ে দেখেছেন ভুবনখানি। বাতাসের অনুরণন শোনার জন্য, আকাশের রং দেখবার জন্য, সমুদ্রের গভীরতার ভাষা বুঝবার জন্য যে ইন্দ্রিয় চেতনা, তা দিয়েছেন কবি দ্বিজেন্দ্রলাল। এই গানে কখনো বৃষ্টি হয়ে, কখনো ঝঞ্ঝা, কখনো কবিতার মালা, কখনো চন্দ্রহার হয়ে ঝরে যেতে চেয়েছে কবির মুক্ত হৃদয়। ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাব কে তোকে সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাব কে তোকে সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের পরি হবে সহচরে, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যায় মেঘে ভরিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারাই করিব কর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। সন্ধ্যায় মেঘে ভরিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারাই করিব কর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। বাষ্পের শানে আকাশে উঠিব, বৃষ্টির শানে ধরায় লুটিব। বাষ্পের শানে আকাশে উঠিব, বৃষ্টির শানে ধরায় লুটিব। সিন্ধুর শানে সাগরে ছুটিব, ঝঞ্ঝার শানে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাব কে তোকে সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাব
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে যিনি নিজেকে ধন্য মনে করেছিলেন, সেই রজনীকান্ত সেন। জন্ম 26শে জুলাই 1865। তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, কিংবা আমায় অভাবে রেখেছ সদা হরিহে, পাছে অলস অবশ হয়ে যায়। এইসব গান ঈশ্বরের পায়ে নিজেকে নিঃশেষে নিবেদন করা গান। আবার কৃতজ্ঞতায় কবির মন ভরে ওঠে, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। এ গান তো গান নয়, যেন আত্মবিস্মৃত এক বিহ্বলতার ভাষা। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই ছিঁড়ে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই ছিঁড়ে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছ, তবু দয়া করে কেবলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। পাবনা জেলার ছোট্ট গ্রাম ভাঙাবাড়ি। পিতা গুরুপ্রসাদ সেন, মা মনমোহিনী দেবী। পিতা উকিল, দাদাও উকিল। রজনীকান্ত উকিল হলেন, কিন্তু অর্থকরী বিদ্যায় যে মন ভরে না। ছেলেবেলা থেকেই কাব্য তার মনে এক ঝড় তুলেছিল, তাই অর্থকরী চিন্তা তাকে বেঁধে রাখতে পারেনি। ছেলেবেলা থেকেই খুব দুরন্ত চঞ্চল ছিলেন রজনীকান্ত। যৌবনের হাওয়া লাগতে লাগতেই স্বদেশ প্রেমের এক আকর্ষণ অনুভব করলেন। স্কুল জীবন থেকেই নেতৃত্ব দেবার ক্ষমতা ছিল তার অসাধারণ, তাই অনায়াসে নেতৃত্ব দিতে পারতেন যে কোনো অনুষ্ঠান, সভা, সমিতি, সব কিছুতে। আরেকটি বিশেষ গুণ ছিল, সংস্কৃতে তিনি অনর্গল কথা বলতেন, কবিতাও লিখতেন। কালিদাস ভবভূতি থেকে কথায় কথায় উদ্ধৃতি তুলে দিতেন, গান গাইতেন, গান লিখতেন। সুরসিক ছিলেন রজনীকান্ত। একদিকে স্বদেশপ্রেম, অন্যদিকে আধ্যাত্মিকতা, এই দুয়ের সমন্বয়ে পরিপূর্ণতা পেলেন তিনি। 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলকাতা টাউন হলে যে বিশাল জনসভা হয়, সেখানে বসে রচনা করলেন রজনীকান্ত, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। গানটি বিদ্যুৎ তরঙ্গের মতো ছড়িয়ে পড়ল স্বদেশীদের মুখে মুখে। বিদেশি বস্ত্র বর্জনের এক অনুঘটকের কাজ করল। দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। ভারতবাসীকে যেন জানিয়ে দিল স্বদেশ প্রেমের মূল কথা। সেই একই সভায় রবীন্দ্রনাথ রাখি পরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের সম্প্রীতিকে আরও দৃঢ়তর করলেন। মায়ের দেওয়া
যাই, এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দক্ষিণী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, তবু তাই বেঁচে কাঁচ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই, তাই বেঁচে কাঁচ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দক্ষিণী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দক্ষিণী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দক্ষিণী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। রজনীকান্তর জীবনে মায়ের প্রভাব ছিল অত্যন্ত বেশি। মায়ের উৎসাহেই তার কাব্যজীবন ভরে উঠেছিল পরিপূর্ণ রূপে। এইভাবে সৃষ্টির সুখের উল্লাসে জীবন চলছিল অনন্ত আনন্দে। জীবনে নানা সমস্যা, হতাশা, বেদনা, বাবার মৃত্যু, ভাইদের মৃত্যু, সংসারের দায়িত্ব মাথার উপর এসে পড়ল। পৃথিবী যেন বিবর্ণ হতে লাগল। লিখলেন, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে। স্রোতের মতো বিপদ আসতে লাগল। গলায় ক্যান্সারে আক্রান্ত হলেন রজনীকান্ত। মন বলল, এই করেছ ভালো নিঠুর হে। গান লিখলেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। একটি অপারেশনের পর কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া বুকে তোমারই অনুভব। তার লেখা দুখানি বই, বাণী ও কল্যাণী, এই দুই বইয়ের সর্বসত্ব বিক্রি করে দিতে হলো, কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। হাসপাতালে দেখা করতে এসেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। রজনীকান্তের পুত্রকন্যা তাকে একটি গান গেয়ে শোনায়, আমায় সকল রকমে কাঙাল করেছ গর্ব করিতে চুর। রবীন্দ্রনাথকে দেখে রজনীকান্তের সব কষ্ট যেন দূর হয়ে গেল। অসহায় চাউনি, দু চোখে আরতি। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ভিটে মাটি সব বিক্রি হয়ে গেছে। স্ত্রী পুত্র কন্যাদের অসহায় দৃষ্টিকে সঙ্গে নিয়ে মাত্র ৪৫ বছর বয়সে চিরবিদায় নিলেন রজনীকান্ত। নিত্য নিয়তি বলে বায়ুধায় মেঘ চলে, শ্যাম বিটপি তলে সুরসাল ফল ফলে, পাখি গাহে ফুল ফোটে, তটিনী বহিয়া যায়, অনুভূতি হৃদয়ে রহিয়া যায়, স্তম্ভিত চিত পায় জ্যোতি আধারে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম
মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। এই ছিল তার জীবনের মন্ত্র। ব্রিটিশ ভারতবর্ষে আবির্ভূত এক বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক অতুল প্রসাদ সেন। জন্ম 1871। তার সৃষ্টির মূল কথা ছিল দেশপ্রেম, ভক্তি ও মানব প্রেম। তার জীবন আরেক বিরহের মালা, বিচ্ছেদের বেদনা। তার দুঃখ যন্ত্রণাগুলি গানের ভাষায় বাংময় মূর্তি ধারণ করেছিল। বেদনা অতুল প্রসাদের গানের প্রধান অবলম্বন। অতুল প্রসাদের কৈশোরকাল কেটেছিল ঢাকায়, বাউল ও কীর্তনের রসাস্বাদনে। তার 63 বছরব্যাপী জীবনের শেষ 32 বছর কেটেছে বাংলার সংস্কৃতির আওতার বাইরে, সুদূর লখনৌ শহরে হিন্দি ও উর্দু গানের বাতাবরণে। সেই দুই ভাষার গজল, ঠুমরি, চৈতি, হরি, শাওনের গীতধারায় স্নাত ব্যারিস্টার অতুল প্রসাদ সেন। ধনী পরিবারের সঙ্গীতজ্ঞ, সঙ্গীত বিশারদ তিনি। লখনৌ তথা বহির্বিশ্বের মুকুটহীন সম্রাট বলা হতো তাকে। ধনী দরিদ্র নির্বিশেষে সকলের কাছে ছিলেন ভাই দাদা। মা হেমন্ত শশী, বাবা রামপ্রসাদ সেন। পিতা অল্প বয়সেই মারা যান। মা পুত্র অতুল প্রসাদ ও 3 কন্যাকে নিয়ে পিত্রালয়ে ফিরে আসেন। তার মামাবাড়ি খুবই অবস্থাপন্ন ও সংস্কৃতিবান পরিবার। মামাতো বোন হেমকুসুম পিতৃহীন অতুল প্রসাদকে বিশেষভাবে ভালোবাসতেন। এই ভালোবাসা ক্রমে প্রেমে রূপ নেয়, পরিণতি নেয় বিবাহে। অতুল প্রসাদের জীবনের ঘূর্ণাবর্ত শুরু হয় এই অধ্যায় থেকে। আরেকটু পেছনের দিকে যাই। অতুল প্রসাদ তখন কলেজের ছাত্র। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসে দেশকে ভালোবাসতে শুরু করেছেন। এই সময় জীবনে এলো চরম ঘূর্ণাবর্ত। তার মা চিত্তরঞ্জন দাসের জ্যাঠামশাই দুর্গামোহন দাসকে বিবাহ করলেন। অতুল প্রসাদ স্তব্ধ, আহত, বিক্ষুব্ধ। অত্যন্ত ভালোবাসেন মাকে। পিতার মৃত্যুর পর মাই ছিল তার একমাত্র আশ্রয়। অতুল প্রসাদ দিশেহারা। মামাতো বোন হেমকুসুম তার দুঃখের বন্ধু হয়ে দাঁড়াল। হেমকুসুমের বহু গুণ। শিক্ষিতা, সঙ্গীতজ্ঞা, পিয়ানো বাজায়, সুন্দরী, বুদ্ধিমতী। অতুল প্রসাদের চোখের জল মুছিয়ে দেন হেমকুসুম তার প্রেম দিয়ে। অপরদিকে পিতা দুর্গামোহন অসাধারণ ভালো মানুষ এবং ধনী। স্ত্রীকে সম্মান ও সাংঘাতিক যত্নে রেখেছিলেন দুর্গামোহন। তার মায়ের কাছে জানতে পেরেছিলেন অতুলের ব্যারিস্টারি পড়ার বিশেষ শখ। দুর্গামোহন তার বিলেতে ব্যারিস্টারি পড়বার সমস্ত ব্যবস্থা করে তাকে বিলেত পাঠালেন। পিতাপুত্রের মাঝে এক অকথিত ভালোবাসার সেতু যেন তৈরি হল। ভূমধ্য সাগরের ওপর দিয়ে যাচ্ছেন অতুল প্রসাদ। গান রচনা করলেন, ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজ্য। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিস্তব্ধ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ।
অদূরে খাজুরাও মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলি দেওয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেওয়া নেওয়া। বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী। রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময় দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। দুঃখ দৈন সব নাশী, করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা। পুরো কমল কনক ধন ধান্যে, জননী গোলহ তুলে বক্ষে, সন্তান বাস দেহ তুলে চোখে। কাঁদিছে তব চরণ তলে, ৩০০ কোটি নর নারী গো। কান্দারি নাহি গো কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে। সঙ্গীত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে। তোমার অভয় পদ স্পর্শে, নবহর্ষে পুনঃ চলিবে কারণী শুভ লক্ষ্যে। জননী গোলহ তুলে বক্ষে, সন্তান বাস দেহ তুলে চোখে। কাঁদিছে তব চরণ তলে, ৩০০ কোটি নর নারী গো। ভারত শ্মশান করো পূর্ণ, পুরো কোকিল পূজিত কুঞ্জে। দেশ হিংসা করি চূর্ণ, করো পূরিত প্রেময়লি কুঞ্জে। দূরিত করি পাপ কুঞ্জে, তপ তুঞ্জে। পুনঃ বিমল করো ভারত পুণ্যে। জননী দেহ তব পদে ভক্তি, দেহ নব আশা, দেহ নব শক্তি। এক সূত্রে করো বন্ধন আজ, ৩০০ কোটি দেশবাসী জানে। জননী দেহ নব পদে ভক্তি, দেহ নব আশা, দেহ নব শক্তি। এক সূত্রে করো বন্ধন আজ, ৩০০ কোটি দেশবাসী জানে। এক বছর পর তার মা বিলেতে এলেন বাবার সাথে। অতুল প্রসাদের সাথে নৈকট্য বাড়ল, অভিমান কিছুটা দূরীভূত হল। এদিকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরলেন অতুল প্রসাদ। ভারতীয় আইনে মামাতো বোনকে বিবাহ সিদ্ধ নয় বলে বিলেতে গিয়ে হেমকুসুমকে বিবাহ করলেন। বাড়ির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন হল। বিদেশেই তার যমজ পুত্র সন্তানের জন্ম হল। বাড়িতে সংবাদ দেওয়ার পরও কোনো উত্তর এলো না। বিদেশে পসার তেমন জমল না বলে দেশে ফিরে আসতে বাধ্য হলেন।
লক্ষ্ণৌ শহরে পাকাপাকিভাবে বসবাস শুরু করলেন দুজন। জাতি ধর্ম নির্বিশেষে দেশপ্রেমের গানে উদ্ভাসিত করে তুললেন সকলকে। অতুল প্রসাদ ছিলেন পলিটিক্যাল পোয়েট। মহাত্মা গান্ধীর প্রতি ছিল তার অসীম শ্রদ্ধা। 1922 সাল স্যার আশুতোষ মুখোপাধ্যায় লক্ষ্ণৌ এলেন। অতুল প্রসাদ তাকে পুষ্পমাল্যে ভূষিত করলেন। বাংলার বাইরে বাঙালির এই প্রতিষ্ঠা দেখে অভিভূত হলেন আশুতোষ। অতুল প্রসাদ শোনালেন, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। লক্ষ্ণৌতে কংগ্রেস অধিবেশনে তিনি গাইলেন, বলো 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 সবে, শতগুণা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রবীন্দ্রনাথের সাথে নৈকট্য বাড়ল, চিনে নিলেন জহুরির চোখ। বিহারের ভূমিকম্পে গান্ধীজির সাথে অতুল প্রসাদ গেলেন সেখানে। সারা বিশ্বের ডাক পেলেন তিনি নিজের হৃদয়ে যেন। গান রচনা করলেন, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। নিত্যই আমি অনিত্য রে, আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে। নিত্যই আমি অনিত্য রে, আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে। কেড়ে নিলে দয়া করে, কেড়ে নিলে দয়া করে, তাই হে চির তোমারে চাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। সবাই যেচে দিত যখন, গৌরব করে নিনি তখন। সবাই যেচে দিত যখন, গৌরব করে নিনি তখন। পরে আমায় কাঙাল পেয়ে, পরে আমায় কাঙাল পেয়ে বলতো সবাই নাই গো নাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো
এমন সময় হঠাৎ দুর্গামোহন দাস মারা গেলেন। একাকী মা ছেলের কাছে থাকতে চেয়ে চিঠি লিখে পাঠালেন। মাতৃভক্ত পুত্র নিজেকে ধন্য মনে করল, কিন্তু চরম বাধা দিলেন স্ত্রী হেমকুসুম। শ্বশুরবাড়ির কারোর সাথেই কোনো সম্পর্ক তিনি রাখতে চান না, কিন্তু পুত্র মাকে ছাড়তে পারল না। ক্ষিপ্র হেমকুসুম স্বামীর ঘর ছাড়লেন। কত গান, কত কবিতা মুহূর্তে তছনছ হয়ে গেল। গভীর দুঃখে অতুল প্রসাদ মুচড়ে পড়লেন। মাকে সাংঘাতিক ভালোবাসেন, স্ত্রীকে আরও বেশি। কাউকেই ছেড়ে থাকা সম্ভব নয়। দেশের কাজে মন দিলেন, কিন্তু হেমকুসুম মনকে আচ্ছন্ন করে রাখল। এর পরবর্তী জীবন আরও করুণ এক অধ্যায়। অসুস্থ হয়ে পড়লেন অতুল প্রসাদ। নিষ্প্রভ দুটি চোখ তখনও শুধু হেমকুসুমকেই খুঁজতে লাগল। হেমন্ত নিবাস। অসুস্থ অতুল প্রসাদকে সকলে দেখতে এলেন, শুধু এলো না একজন, যাকে দেখার জন্য নীরবে অশ্রুপাত মৃত্যু পথযাত্রীর। 25শে আগস্ট রাত 1:30। আকাশ নিষ্প্রভ, চাঁদ থমকে দাঁড়িয়ে গেছে, গাছের পাতা স্তব্ধ। চলে গেলেন অতুল প্রসাদ। অভিমানিনী হেমকুসুম এসে দাঁড়ালেন মৃত স্বামীর শয্যাস পার্শ্বে। যার জন্য একদিন সব ছেড়েছিলেন, আজ তাকে নিঃস্ব করে সে চলে গেল। চোখের জলে স্বামীর পা ধৌত করলেন, অভিমানের চরমতম মূল্য দিলেন। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণের শিরোমণি। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? রবীন্দ্রনাথ যখন প্রতিভার মধ্য গগনে, তখন বাঙালি একটি নতুন কণ্ঠ শুনল। এমন সুর, এমন ঝঙ্কার, এমন উদ্দাম, এমন আশ্চর্য যৌবনের প্রতিধ্বনি আগে কেউ কোনোদিন শোনেনি। ভারতের জাতীয় জীবনে তখন নৈরাশ্য, চতুর্দিকে ব্যর্থতা, বেদনা। দুর্বলেরা শোষিত, নিপীড়িত। তাদের মাথা তুলে দাঁড়াবার জন্য শিকল ভাঙার আহ্বান নিয়ে এলেন সাম্যবাদের কবি নজরুল। জন্ম 25শে মে 1899। ফরিয়াদ কবিতার ছত্রে ছত্রে প্রতিধ্বনিত হল সেই সাম্যবাদের গাথা। এই ধরনীর ধুলি মাখা তবু অসহায় সন্তান, মাগের প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখি দুঃখ দীপিনিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া। যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে উঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান। ভগবান ভগবান, তোমার সৃষ্টি কত সুন্দর, কত মহৎ পিতা। সৃষ্টি শিয়রে বসে কাঁদো, কভু জননীর কত পিতা। নাহি সোয়াস্তি, নাহি যেন সুখ, ভেঙে গড় গড়ে ভেবে উৎসু। আকাশে মরেছ মরকতে, পাছে আখি পায় রোদে ম্লান। তোমার পবন করেছে বিজয়, জুড়াতে দগ্ধ প্রাণ। ভগবান ভগবান।
বাঙালি ভুলে গিয়েছিল জীবনের তরঙ্গ। বাঙালির নিস্তরঙ্গ জীবনে তরঙ্গ আনতে বর্ধমানের চুরুলিয়ায় জন্ম নিলেন দুখু মিয়া। কেউ তো ভাবেনি এই দুখু মিয়া একদিন নজরুল হবে। এই দুখু মিয়া একদিন বলবে পাতাল ফুঁড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। কিন্তু উঠেছিল, তোলপাড় করেছিল সে সারা দেশ। ছাত্রাবস্থা থেকে তিনি বিপ্লবের ভাবধারায় স্নাত। যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি বেশি দূর যেতে পারেননি। কারণ হল দারিদ্র্য, সাংঘাতিক অভাবের সংসার। বুঝেছিলেন প্রতিটি মানুষের অন্ন চাই, আলো চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু। লেখার মধ্যে এলো তীব্র তুফান। চিরবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল 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 চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটিব তিমির রাত, আধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সাজিল করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, আহুতি নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সাজিল করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, আহুতি নবীন বল। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়াকার, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়াকার, মৃত্যু তোরণে দুয়ারে দুয়ারে জীবনের অভাব। ভাঙরে ভাঙা গোল, চল রে চল রে চল, ভাঙরে ভাঙা গোল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল 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 চল। একই উত্তাল তরঙ্গ, যেন বজ্রনাদে জেগে উঠল সারা দেশ। বললেন সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। নির্জীব দেশে এ কার কণ্ঠস্বর? আরামের বিছানা ছেড়ে রিজু মেরুদণ্ডে কোন বাঙালি আজ উঠে দাঁড়ালো? বললেন অচিন্ত সেনগুপ্ত। রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে, এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কারো নহে। এই ধরনীর যাহা সম্ভব, পাশে ভরা ফুল, রসে ভরা ফল, শুনো সাহারা মাটি সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের যেতে সমান অধিকার, এই তার ফরমান। ভগবান ভগবান। নজরুলের বয়স তখন 21। কমিউনিস্ট পার্টি সংগঠনের উদ্দেশ্যে নবযুগ নামে একটি পত্রিকা বের করলেন। তারপর ধূমকেতু, তারপর গণবাদী। সর্বহারাদের জন্য নিজের প্রাণ সর্বস্ব পণ করে এমন সাম্যের গান কেউ কখনো গাননি। আশীর্বাদ এলো রবীন্দ্রনাথের। আশীর্বাদ করি তোমার ধূমকেতু, দেশে যারা মেকি তাদের গায়ে আগুন লাগিয়ে দিক, দেশে যারা সাচ্চা সোনা তাদের খাদ পুড়িয়ে উজ্জ্বল করুক। আশীর্বাদ করি তোমার ধূমকেতু, বাঙালি মেয়ের মুখে জহরপ্রদা দেবী গর্ব ফিরিয়ে আনো। আশীর্বাদ করি তোমার ধূমকেতু, যৌতুকগৃহ জ্বালিয়ে দিক। কৃষকদের ও শ্রমিকদের সাম্যবাদী ও সাংগঠনিক চিন্তাধারার জন্য পত্রিকাগুলি প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাগুলি প্রকাশের পর ব্রিটিশ সরকার তাকে ছায়ার মতো অনুসরণ করতে লাগলো। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট,
ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি। হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি। সর্বনাশী শিখায়হীন তথ্য কে রে, কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। গারদ কুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে, মর হাঁক হই দরি হাঁক কাঁধে নে দুন্ধুবি ডাক। মর হাঁক হই দরি হাঁক কাঁধে নে দুন্ধুবি ডাক। ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ও কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা। যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল বাড়ি। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল বাড়ি। কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কালবৈশাখীর আকস্মাৎ ঝড় যেমন আসে, অরণ্য উতলা করে পথঘূর্ণি তুলে পথিকদের সন্ত্রস্ত করে গৃহস্থের টিনের চালা উড়িয়ে দিয়ে ঝঞ্ঝার মঞ্জির বাজিয়ে, সেইভাবেই এলো নজরুল। জীবনে যন্ত্রণা ঘাত প্রতিঘাতে রক্তাক্ত হৃদয় সকল বিপদ তুচ্ছ করে যারা এগিয়ে চলেছে তাদের উদ্দেশ্যে নজরুলের কণ্ঠ। এসেছি তাদের জানাতে প্রণাম, গাহি সাম্যের গান। অন্যায় রণে যারা যত দড় তারা তত বড় জাতি। সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাটি। তোমার চক্র রুধিয়াছে আজ বেনের লক্ষ চাকায় কি লাজ। এত অনাচার সহে যাও তুমি তুমি মহামহিয়ান। পীড়িত মানব পারে না কবার সবে নাই অপমান। ভগবান ভগবান। নির্ভীকভাবে সচেতনভাবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের গৌরব গাথা নজরুলের কাব্যের প্রাণ। তার সমগ্র চেতনার মূলে ছিল মানুষের মুক্তি, ছিল সংগ্রামী মানব সত্তার মহিমা প্রকাশ। চির অবনত তুলিয়াছে আজ গগনের উচ্চসী। পান্ডাদিকে বন্ধন ছেদিতে গেছে তারা প্রাচীর। এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো। এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ। মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে এক প্রাণ। জয় নিপীড়িত প্রাণ, জয় নবয় অভিযান, জয় নবয় উত্থান। সার্থক জনম আমার
এ দেশে সার্থক জনম মাগো সার্থক জনম মাগো তোমায় ভালো বেশে সার্থক জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে সার্থক জনম আমার জন্মেছে এ দেশে। পণ আমার জীবন সর্বস্ব। উত্তর হইল, জীবন তো সকলেই দিতে পারে, আর কি আছে, আর কি দেব? উত্তর হইল, ভক্তি। রবীন্দ্রনাথ যেন বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের এই ভবানন্দ। তার ভক্তির নৈবেদ্য নিবেদন করলেন দেশমাতৃকার চরণে। কবির আড়ালে সর্বদা জেগে আছেন এক যোদ্ধা, ভীরুতা, অন্যায়, অবিচারের বিরুদ্ধে যার নিয়ত সংগ্রাম। তিনি শিখিয়েছেন নিজেকে জয় করতে। রবীন্দ্রনাথের বাড়ির আবহাওয়া ছিল স্বদেশী চেতনায় ভরপুর। শিক্ষায়, সংস্কৃতিতে তারা বহুদূর এগিয়েছিলেন। এরই মধ্যে বড় হয়েছিলেন রবীন্দ্রনাথ। স্বদেশপ্রেমের বীজ সুপ্ত হয়েছিল তখনই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্পরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কোন সংকীর্ণ জাতীয়তাবাদের তিনি পক্ষপাতী ছিলেন না। মনুষ্যত্বকে, মানুষের চিরন্তন ধর্মবোধকে তিনি সবার ওপরে স্থান দিয়েছিলেন। তাঁর সৃষ্টিতে কোথাও গভীরতর বেদনা, কোথাও গর্ব, কোথাও অহংকার, কোথাও আহ্বান, কোথাও সমর্পণ। সব কিছুর মূল কথা হল আত্মশক্তি ও আত্মবিশ্বাস। সাম্যবাদের প্রতীক রবীন্দ্রনাথ।
প্রতিবাদের প্রতীক রবীন্দ্রনাথ, মহানুভবতার আরেক নাম রবীন্দ্রনাথ, সংকীর্ণতার বেষ্টনী ভেদ করে বেরিয়ে আসা এক প্রবল বিদ্রোহীর অপর পরিচয় রবীন্দ্রনাথ, স্বদেশ প্রেমের আরেক নাম রবীন্দ্রনাথ। তিনি শিখিয়েছেন নিজেকে জয় করতে, তিনি শিখিয়েছেন একলা চলার মূল মন্ত্র, একলা অর্থে একা নয়, ঐক্যবদ্ধ হওয়া। আজ বিশ্বজোড়া নৈরাশ্যে আমাদের একমাত্র মন্ত্র হোক ভালোবাসা ও সমন্বয়। কণ্ঠে থাকুক পঞ্চকবির গান, হৃদয় জুড়ে থাকুক তাদের ভক্তি ও বৈরাগ্যের অবদান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো।